ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا لا تدخلوا بيتا غير بيوتكم حتى تستأذنوا وتسلموا على أهلها ذلك خير لكم لعلكم تذكرون وعن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله تعالى من بدأ بالسلام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র সুজুদ এবং শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে পবিত্র জুমার দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বিধান
সালাত কায়েম করার লক্ষ্যে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকেই হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, যেই কাজ তিনি করেছেন, যে আদর্শ তিনি ধারণ করেছেন, এগুলিকে অনুসরণের নাম হলো সুন্নত, নবীজির আদর্শ। নবীজির আদর্শ অনুযায়ী যেই উম্মত চলবে সেই ব্যক্তির জীবন কামিয়াব হয়ে যাবে। কিন্তু নবীজির আদর্শ সুন্নত যার ভিতরে নেই সেই ব্যক্তির কখনো সফলতা আসতে পারে না। এই জন্য আমাদের প্রত্যেককে আমাদের নবীর আদর্শকে, সিরতকে ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীর মধ্যে যত মডেল আছে, যত তারকা আছে, যত নায়ক আছে, সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আইডল, সর্বশ্রেষ্ঠ আদর্শ ধারণের একমাত্র ব্যক্তিত্ব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান যুবক এবং যুবতী যেই সমাজ আছে, তারা বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন নায়ক নায়িকা, খেলোয়াড়দের আদর্শ গ্রহণ করে নিজেদের তাহজিব তামাদ্দুন, নিজেদের কৃষ্টি কালচার, ইসলামী যেই সংস্কৃতি আছে এগুলিকে ভুলে গিয়ে পাশ্চাত্য যেই সমস্ত কার্যকলাপ আছে এগুলির মধ্যে ডুবে যাচ্ছে। এই কারণে মুসলমানদের অধঃপতন আর ধ্বংস দিন দিন ত্বরান্বিত হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ ধরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয়দের কৃষ্টি কালচার যারা গ্রহণ করে তাদের সম্পর্কে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি, যেই জাতির, যেই ব্যক্তির তাসবিহ গ্রহণ করবে, সাদৃশ্যতা অবলম্বন করবে, তার হাসর তার সাথেই হবে। সুতরাং আমি যদি আমার আদর্শ বানাই আর্জেন্টিনাকে, আমার আদর্শ বানাই যদি ব্রাজিলকে, আমার আদর্শ যদি বানাই নায়ককে, তাহলে দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে আমার হাসর হবে ওই সমস্ত নায়কদের সাথে, গায়কদের সাথে, ওই সমস্ত খ্রিস্টান খেলোয়াড়দের সাথে। আর যদি আমার আদর্শ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার হাসর হবে সালেহীনদের সাথে, সুহাদাদের সাথে, নবী আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামদের সাথে, আউলিয়া কেরামদের সাথে। এই জন্য আমাদের নবীকে আদর্শ হিসাবে গ্রহণ করা, নবীর এই আদর্শকে গ্রহণের রাস্তাই হলো জান্নাতের রাস্তা। এই জন্য কবি বলেন, নকশে কদম নবী কে जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। কবি বলতেছেন, নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে। ও নবীর পদাঙ্ক অনুসরণ করলে, নবী যেভাবে চলেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে নবীজি ঘুমিয়েছেন, যেভাবে নবীজি ইস্তেঞ্জা করেছেন, নবীজি কিভাবে হাঁটতেন, সকল কিছুকে যদি আমরা ফলো করি, আদর্শ করি, আদর্শ হিসাবে গ্রহণ করি, মানি, কই এটাই হলো নবীর গ্রহণ, নবীর পদাঙ্ক অনুসরণ। কই এই নবীর পদাঙ্ক অনুসরণই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। তো যে ব্যক্তি নবীজির সুন্নতকে গ্রহণ করবে, তো সেই ব্যক্তি
সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মিলিয়ে দিবে, অর্থাৎ সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবে। এই জন্য নবীর সুন্নত গ্রহণ করা এটা হলো জান্নাতের রাস্তা, এবং এই নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যায়। এই জন্য অনেক সুন্নত আছে নবীজি। অনেক সুন্নতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ, দামি, অত্যন্ত ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ একটা সুন্নত হলো সালাম। এই সালাম হলো মুসলমানদের পারস্পরিক অভিবাদন, সম্ভাষণ, স্বাগত জানানো, শান্তির বার্তা পৌঁছানো, এটা হলো সালাম। এই সালাম আস্তে আস্তে মুসলমানদের মাঝ থেকে উঠে যাচ্ছে। এই সালাম দেখা যায় মুসলমানরা সাক্ষাতের সময় সালাম হয় না, বরং কালাম আগে হয়। এই জন্য আরবি প্রবাদ আছে, বাক্য আছে যে আসসালামু ক্বাবলাল কালাম, যে কথার আগে হলো সালাম। কথা আগে না, সালাম আগে। সালাম হলো আগে, এরপরে হলো কথা। কিন্তু আমরা শুরু করি কথা দিয়ে, সালাম দেই না। রাস্তায় কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, তখন আমাদের সর্বপ্রথম যেই কাজ সেটা হলো সালাম দিতে হবে। এরপরে আমার কথা বলতে হবে, ওই ব্যক্তি সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করব সালামের পরে। এটা হলো নিয়ম, এটা হলো আদব, এটা হলো সুন্নাত। এই সালামের অনেক ফজিলত আছে। এই সালাম কাকে দিব? পরিচিত, অপরিচিত, ছোট বড়, ধনী গরিব, সুন্দর কালো, এদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই। যে মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে সে তাকেই সালাম দিবে, আর যে সর্বপ্রথম সালাম দিবে সেই ব্যক্তি হলো উত্তম ব্যক্তি। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله تعالى من بدأ بالسلام। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে, মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি, ওই বান্দা, ওই আমার উম্মত, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। যে প্রথম সালাম দিবে সেই হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম মানুষ। অপর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-বাদি বিসসালাম বারিউম মিনাল কিবরি। সর্বপ্রথম সালাম দানকারী ব্যক্তি সে অহংকার থেকে মুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত, আর যে অহংকার থেকে মুক্ত হয় তার স্থান হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি অপর হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে। সরিষার দানা পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যে নবীজি বলতেছে যে সালাম দেয় তার অন্তরে অহংকার নাই, তো অহংকার না থাকা মানে কি? ওই ব্যক্তির স্থান হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি অপরের সালামের অপেক্ষা করব না যে আমাকে সালাম দেই, আমি নিজে থেকে সালাম দেই, দিলে আমি অহংকার মুক্ত হলাম। আর সালামটা কখন নিজে দেই না? নিজেকে যখন আমি বড় ভাবি, আমি কেন সালাম দিব? আমি বয়সে বড়, আমি পদে বড়, ধন দৌলতের দিক দিয়ে আমি বড়, বংশমর্যাদায় আমি বড়, আমি কেন তাকে সালাম দিব? এটা হলো অহংকার। এটা হলো কি? অহংকার। যে এই অহংকারকে পরিত্যাগ করে ছেড়ে দিয়ে প্রথম সালাম দিবে সেই হলো সফল ব্যক্তি, সেই হলো উত্তম ব্যক্তি, সেই হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এই জন্য ইনশাআল্লাহ আমরা আগে আগে সালাম দিব তো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে
তৌফিক দান করেন। এই সালাম দিলে সালামের অনেক ফজিলত, অনেক লাভ আছে। পূর্বে বলতেছিলাম এই সালাম ছোট বড়, পরিচিত অপরিচিত, ধনী গরিব, কালো সুন্দর, প্রত্যেককে দিবে, চিনো তার না চিনো। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أن رجلا جاء إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম বিষয় কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নাম্বার তুতঈমুত তাআম, যে তুমি অভুক্ত মানুষ যারা আছে, অনাহারে অর্ধাহারে যে সমস্ত মানুষ আছে, ক্ষুধার্ত যে সমস্ত মানুষ আছে, তাদেরকে তুমি খানা খাওয়াও। তাদেরকে কি করো? খানা খাওয়াও। আর দুই নাম্বার বলেছেন ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। দুই নাম্বার হলো তুমি মানুষদেরকে সালাম দাও, যাকে চিনো না এবং যাকে চিনো সকলকেই তুমি সালাম দাও। এই জন্য সালাম, এটা পরিচিত হোক অপরিচিত হোক, প্রত্যেককে কি করতে হবে? সালাম দিতে হবে। আর এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সালামের প্রচার প্রসার করো এবং মানুষদেরকে খানা খাওয়াও, এবং রাতের বেলা তোমরা এমন সময়ে নামাজ পড়ো যে সময় সকল মানুষ গভীর নিদ্রায় বিভোর হয়ে থাকে, অর্থাৎ তোমরা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করো। এক নাম্বার বলেছেন যে আফসুস সালাম, যে সালামের প্রচার প্রসার করো। দুই নাম্বার বলেছেন ওয়াতুতঈমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও। তিন নাম্বার বলেছেন ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, যে রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে যায় ওই সময় তুমি মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে তুমি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। এই জন্য কবি বলেন, তো আত্তার হো রুমি হো গাজালি হো কুছ হাত নেহি আতা বজু সেহরে গাহি, তো রুমি হো আত্তার হো গাজালি হো কুছ হাত নেহি আতা বজু সেহরে গাহি। কবি বলেন, তুমি আল্লামা রুমি হতে চাও, আত্তার হতে চাও, ইমাম গাজালি হতে চাও, কোনো কিছুই তোমার অর্জন হবে না যদি তুমি রাত্রিবেলা জাগরণ না করো। অর্থাৎ যদি তুমি রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় না করো, তাহলে তোমার কোনো কিছুই অর্জন হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ওলি হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে আমার আপনার জন্য যেটা আবশ্যক সেটা হলো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করা। বান্দা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের একেবারে মুকাররব হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই নামাজ, এই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। অনেক মানুষ এমন আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তাহাজ্জুদের নামাজ জীবনে পড়েছেন? অনেক মানুষ এমন পাওয়া যাবে যে তাহাজ্জুদের নামাজ জীবনও পড়ে নাই, অনেকে নামই শুনে নাই, এমন মানুষও পাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজই তো পড়ে না, তাহাজ্জুদ পড়বে কোন সময়?
এই জন্য আমাদেরকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে যদি আল্লাহ রব্বুল আলামিনের ওলি হতে চাই। এই সালাম দিলে সওয়াব আছে। এই সালামের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত আছে যে আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال السلام عليكم فقال النبي صلى الله عليه وسلم 10 ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فقال النبي صلى الله عليه وسلم 20 ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته হাদিসের মধ্যে আছে যে একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবীজি বললেন 10। আরেকজন সাহাবী উপস্থিত হয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন 20। আরেকজন সাহাবী এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30। অর্থাৎ যে ব্যক্তি প্রথমে শুধু সালাম দিয়েছে এই শব্দে বাক্যে যে আসসালামু আলাইকুম, নবীজি বললেন তার জন্য হলো 10টি নেকি, 10টি সওয়াব। এর পরবর্তী যে ব্যক্তি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বললেন ওই ব্যক্তির জন্য হলো 20 নেকি, 20টি সওয়াব। এরপরে আরেক ব্যক্তি এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তির জন্য হলো 30টি নেকি। সুতরাং আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম কেউ যদি সালাম পরিপূর্ণ দেয় তাহলে সালাম দানকারীর জন্য 30টা নেকি পাওয়া যায়। কয়টা নেকি পাওয়া যায়? 30টা নেকি। এই জন্য সালাম আমরা অর্ধেক দিব না পরিপূর্ণ? কথা বলেন, অর্ধেক দিব না পরিপূর্ণ দিব? পরিপূর্ণ সালাম দিব। আমরা শুধু এতটুকু সালাম দিই, আসসালামু আলাইকুম, এতটুকু বলেই শেষ। শুধু আসসালামু আলাইকুম বললে 10 নেকি। এরপরে যখন আমি আরেকটু বাড়াবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে 20 নেকি হবে। এরপরে যদি আরো বাড়াই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমার 30টা নেকি হবে। এই জন্য সালামের ফজিলত সওয়াব আছে না নাই? এই জন্য আমাদেরকে সালাম দিতে হবে। সাহাবাই কেরাম এমন ছিলেন যে সাহাবাই কেরাম 2 জন একসাথে পথ চলতেছেন, বাজারে যাচ্ছেন, প্রতি মধ্যে দেখা গেল রাস্তার মাঝে একটা গাছ, পথের মাঝে একটা গাছ। একজন সাহাবী ওই গাছের ডান পাশ দিয়ে গেলেন, আরেকজন বাম পাশ দিয়ে গেলেন। এই যে সামান্য সময় তাদের 2 জনের মধ্যে আরাম হলো, এই আরামের পরে পরস্পর আবার সাক্ষাৎ হলো, একে অপরকে সালাম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সালামের প্রতি কত গুরুত্ব ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো যে হযরত, বাজার তো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আপনি কেন দৈনিক এই বাজারের মধ্যে যান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। যে আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ সমূহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের নিচে এবং জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই বাজার নিকৃষ্ট হওয়ার পরেও আপনি কেন দৈনিক এই বাজারের মধ্যে যান? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কত সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, যদিও বাজার নিকৃষ্ট জায়গা, আমি দৈনিক বাজারে যাই এই কারণে
বাজারের মধ্যে অনেক লোক পাওয়া যায়, যত বেশি লোক পাওয়া যায় তত আমি বেশি সালাম দিতে পারি। ওই জন্য শুধু আমি বাজারে যাই, বাজারে আমি ঘোরাঘুরি করার জন্য যাই না। বাজারে আমি চায়ের স্টলের মধ্যে বসে আলাপ করার জন্য, মানুষের গীবত করার জন্য যাই না। আমি বাজারের মধ্যে যাই মানুষকে সালাম দেওয়ার জন্য। কিসের জন্য যায়? সালাম দেওয়ার জন্য। বাড়িতে তো বেশি মানুষ পাওয়া যায় না, বাজারে অসংখ্য মানুষ। এই জন্য যত বেশি মানুষ থাকে তত বেশি সালাম দিতে পারি, এই জন্য আমি বাজারের মধ্যে যাই। এই সালাম এটা হলো মুসলমানদের একে অপরকে অভিবাদন জানানো, সম্ভাষণ জানানো, মুসলমানদের প্রতি শান্তির বার্তা স্বরূপ এই সালাম ইসলামের মধ্যে প্রবর্তন হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বড়দেরকে সালাম দিতেন, ঠিক তদ্রূপভাবে ছোটদেরকেও সালাম দিতেন। এই জন্য আমাদের প্রত্যেককে সালাম দিতে হবে। সালাম আমার পিতামাতাকেও দেওয়া উচিত, আমার ভাই বোনকে দেওয়া উচিত, আমার সন্তানকে দেওয়া উচিত, আমার স্ত্রীকে দেওয়া উচিত, প্রত্যেককেই দেওয়া উচিত। যখন আমি ঘরের মধ্যে ঢুকবো তখন আমি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করব, যদিও এটা আমার ঘর হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বাইতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাযিনু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে তখন যতক্ষণ না পর্যন্ত তোমরা সালাম দিবে এবং ওই ঘরওয়ালার নিকটে, বাড়িওয়ালার নিকটে অনুমতি না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই বাড়িতে, ওই ঘরে প্রবেশ করবে না। যদি তোমরা সালাম দিয়ে ঢুকো, অনুমতি নিয়ে ঢুকো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই সালাম দিয়ে ঢুকলে, অনুমতি নিয়ে ঢুকলে এটা তোমাদের জন্য হলো কল্যাণকর। দেখা গেল অনেক সময় বাড়িতে পুরুষ মানুষ থাকে না, আপনি হঠাৎ করে অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া বাড়ির ভিতরে ঢুকে গেলেন। মহিলা যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থায় থাকতে পারে। যখন আপনি হঠাৎ করে ঢুকে গেলেন, সে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। এমন সময় দেখা যাবে তার মান ইজ্জতের হানি হবে, মান সম্মান নষ্ট হবে। এই জন্য সালাম দিয়ে এবং অনুমতি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের মধ্যে গেলেন, যাওয়ার পরে বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার, দুইবার করে তিনবার সালাম দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে কাজে ব্যস্ত ছিলেন। কাজে ব্যস্ত থাকার কারণে তিনি সালামের উত্তর দিতে পারলেন না। ওই সাহাবী যখন সালামের উত্তর পেল না, তিনি বাড়িতে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কণ্ঠ শুনে তিনি বুঝে ফেলেছেন যে অমুক আমার নিকট এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ থেকে পারেন হওয়ার পরে ওই সাহাবীর বাড়িতে গিয়ে বললেন যে, তুমি তো আমার বাড়িতে গিয়েছিলে, তাহলে তুমি কেন চলে আসলে? তখন ওই সাহাবী উত্তর দিল যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, কেউ যখন কারো বাড়িতে যায় তখন তিনবার সালাম দিবে। সালাম দেওয়ার পরে যদি অনুমতি হয়, সালামের উত্তর দেয়, তাহলে বোঝা গেল যে তিনি বাড়িতে ঢোকার অনুমতি দিয়েছেন। তাহলে বাড়িতে ঢোকার জন্য আর যদি তিনবার সালাম দেওয়ার পরেও ওই ব্যক্তি উত্তর না নেই, তাহলে বুঝতে হবে যে তিনি আমাকে বাড়িতে ঢোকার পারমিশন দেন নাই, অনুমতি দেন নাই। তখন ওই ব্যক্তির বাড়িতে প্রবেশ করা যাবে না। আমিও তো আপনার বাড়িতে গিয়ে তিনবার সালাম দিয়েছি, আপনি সালামের উত্তর নেন নাই, আমি বুঝতে পারলাম আপনার বাড়িতে ঢোকার অনুমতি নাই, এই কারণে আমি চলে আসছি। এই জন্য কারো দুয়ারে গেলে, বাড়িতে গেলে তিনবার সালাম দিতে হবে। একবার সালাম দিয়েছেন, অনুমতি দেয় নাই, আরেকবার সালাম দিয়েছেন, অনুমতি দেয় নাই, আরেকবার সালাম দিয়েছেন, অনুমতি দেয় নাই, তাহলে আপনি ওই বাড়িতে প্রবেশ করবেন না, চলে আসবেন।
অনেক সময় যদি জরুরত প্রকট হয়, বেশি হয়, তাহলে এমন অবস্থায় আপনি এমন কাজ করতে পারেন। ছোট বাচ্চা যারা আছে বাড়ির বাহিরে খেলাধুলা করে, তাদেরকে আপনি বাড়িতে পাঠাইয়া যেই লোকের নিকট আপনি এসেছেন তার কাছে আপনি খবর দিতে পারেন যে আমি জরুরি বিষয়ে আপনার কাছে এসেছি। কিন্তু হঠাৎ করে অনুমতি ছাড়া ওই বাড়িতে প্রবেশ করা কোন মুসলমানের জন্যই জায়েজ। এই জন্য এই সালামের মধ্যে পরস্পরে শান্তি এবং মহব্বত বাড়তে থাকে। দেখা গেছে এই সালামের বরকতে নিজের জানের দুশ্মন পর্যন্ত এই সালামের বরকতে সে আপন দোস্তে পরিণত হয়ে গেছে, বন্ধুতে পরিণত হয়ে গিয়েছে। এই জন্য ইনশাআল্লাহ আমাদের মাঝে এই সালামের ব্যাপক প্রচলন করব। রাস্তাঘাটের মধ্যে চলতি ফিরতি অবস্থায় যে যেখানে থাকি না কেন আমরা সালাম দিব। যারা রাস্তায় গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করে, যারা হাঁটতেছে তাদেরকে সালাম দিবে, যারা হাঁটতেছে যারা বসে আছে তাদেরকে সালাম দিবে। বড়রা তারা ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা হলো আদব। কিন্তু বড়রা ছোটদেরকে সালাম দিলে সমস্যা নাই, কিন্তু আদব হলো ছোটরা বড়দেরকে সালাম দেওয়া। আর যদি ছোটরা না পারে তাহলে বড়দেরই উচিত নিজের থেকে আগে